পরিশ্রম করতে করতে ব্যাক পেইন হচ্ছে নাকি? এখন থেকে কাজ করতে হবে স্মার্ট ওয়েতে, কারণ আমরা সবাই স্মার্ট জেনারেশনের ছেলে পেলে। আমাদেরকে এখন থেকে স্মার্ট ওয়েতে হার্ডওয়ার্ক করতে হবে। সো শুধু হার্ডওয়ার্ক না করে এখন স্মার্ট ওয়েতে কীভাবে আমরা হার্ডওয়ার্ক করতে পারি, যেহেতু আমরা এডুকেশনে একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম, সো এই প্ল্যাটফর্মে আমরা অবশ্যই পড়ালেখার ক্ষেত্রে কীভাবে স্মার্ট ওয়েতে তুমি পড়াশোনা করতে পারো সেটা ভাইয়া এখানে বলার চেষ্টা করব। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আবার আগেই বলে নিচ্ছে, এই ভিডিওতে আমি কোনো ধরনের ডিরেক্ট মার্কেটিং করব না, কিছুই বলবো না কোনো কোর্স সম্পর্কে। বাট তোমাদেরকে আমি যেটা বলবো, তুমি 5টা স্টেপ ফলো করলে তুমি কিন্তু খুবই স্মার্ট ওয়েতে তুমি কাজগুলো করতে পারবা, এবং যেটা তোমাকে এই মুহূর্তে অনেক বেশি এগিয়ে রাখবে। সো স্টুডেন্ট, তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টেক আ ব্রেক। আচ্ছা, একটা জিনিস বলো তো, তুমি যখন কোনো কাজ করো, একটা ব্রেকের পর যখন এসে কাজটা আবার ধরো, সেক্ষেত্রে দেখা যায় তোমার কাজের প্রতি মনোযোগটা আগের থেকে একটু বেশি থাকে। একটা জিনিস বলি, সায়েন্সে একটা ভাষায় বলে, এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ না, গ্রাফটাতে বলছে কি এদিকে কনসেন্ট্রেশন, এদিকে কি টাইম। সো টাইমের ক্ষেত্রে দেখা যায় যখন তুমি যদি একটা টাইম ফলো করো, টাইম যত বেশি যায় তোমার কনসেন্ট্রেশন লেভেলটা তত বেশি কমতে থাকে, এবং কনসেন্ট্রেশন যত কমে কিন্তু আবার লাস্ট মুহূর্তে গিয়ে কনসেন্ট্রেশনটা আবার বেড়ে যায়। তুমি নিজের সাথে মিলিয়ে দেখো, তুমি যখন কলেজে বা স্কুল লাইফে ক্লাস করতেছো, ক্লাসে যখন ফার্স্টে টিচার আসে, ধরো 50 মিনিট বা 1 ঘন্টার ক্লাস, প্রথম 10-15 মিনিট তোমার ক্লাসে একটা মনোযোগ থাকে, আচ্ছা টিচার কী বলতেছে। বাট মাঝের 30 মিনিটে কিন্তু তোমার মনোযোগটা থাকে না। আবার তুমি জানো যে লাস্টের 10 মিনিট এখন ছুটির ঘন্টা বাজবে, তোমার আবার একটা মনোযোগ আসে, ক্লাসটা কখন শেষ হবে, ক্লাসটা কখন শেষ হবে, আচ্ছা ক্লাসে কী পড়াচ্ছে, একটু স্যারের দিকে তাকাইতেছো, স্যার কখন ক্লাসটা শেষ করবে, বা স্যার কখন ক্লাসে অ্যাটেন্ডেন্স নেবে, বা যাই হোক, তোমার লাস্টের দিকে মনোযোগটা আবার একটু বেড়ে যায়। সো এর জন্য এটা সায়েন্সের ভাষায় বলে, তোমার টাইমের সাথে সাথে টাইমের মাঝখানে যে মিড পয়েন্টটা, সেখানে তোমার হচ্ছে কনসেন্ট্রেশনটা সবচেয়ে কম থাকে। তো আমি যদি টানা 4 ঘন্টা পড়ি, টানা 5 ঘন্টা বা টানা 10 ঘন্টা পড়ি, এর মাঝে যে টাইমটুকু আসে, ধরো 3 ঘন্টা থেকে 7 ঘন্টা, বা লাস্টের যে ধরো 4 ঘন্টা পড়তেছো, এর মাঝে ধরো তুমি 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, এই যে মাঝে 1.5 ঘন্টা, এই টাইমটুকু দেখা যায় আমাদের মনোযোগ থাকে না। সো এর জন্য সায়েন্টিস্টরা বলে যে তোমাকে স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হলে কাজটার মাঝে তুমি ব্রেক নাও। এখনই তো ঘরে বিপদটা, এই বিপদটা কোথায় ঘটে? ব্রেক নিতে গেলেই আমরা আমাদের ব্রেকটা কি? আমাদের ব্রেকটা হচ্ছে ফেসবুকে লগ ইন করা, আমাদের ব্রেকটা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখা, টিকটকে ভিডিও দেখা, ইনস্টাগ্রামে রিলস দেখা, আমাদের কাজ এগুলাই, বা ফোনে কথা বলতে চলে যাও। কিন্তু আমি যদি একবার ভিডিওটা দেখতে যাই, আমার বিশ্বাস ওই ভিডিও তোমার হয়তো 5 মিনিটের একটা ইউটিউবের ভিডিও দেখতে গিয়েও তুমি হয়তো বা 1 ঘন্টা নষ্ট করে ফেলতেছো। ফেসবুকটা একবার স্ক্রল করতে গিয়ে কতবার যে স্ক্রল করে ফেলছো নিজেরও হিসাব নেই। একটা ফ্রেন্ডকে একবার টেক্সট দিতে গিয়ে তুমি যে ওর সাথে যে গত 2 ঘন্টা ধরে টেক্সটই করে যাচ্ছ, ওটারও তোমার হিসাব নাই। সো এই জিনিসগুলো আমাদের সাথে অহরহ ঘটে, এটা আমরা সবাই জানি। এখানেও একটা সলিউশন আছে, তোমাদের মোবাইলের যে স্মার্টফোন হয়তো তোমরা ইউজ করছো, দ্যাটস ওয়াই তোমরা হয়তো বা ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো ইউজ করতে পারছো। সো তুমি কাছে যদি একটা স্মার্টফোন থাকে, তুমি স্মার্টফোনের সেটিংসে যাবা, হয়তো বা এটা অনেকে ইউজ করো, বাট সেটিংসে যাবা, সেটিংসে গিয়ে একটা অপশন পাবা ডিভাইস ওয়েলবিং। ওকে, ওয়েলবিং অপশনে যাবা, সে ওই অপশনে গিয়ে তুমি দেখতে পাবা তোমার স্ক্রিন টাইমটা কত। স্ক্রিন টাইম মানে তোমার স্ক্রিন কতক্ষণ ধরে অন আছে। আমার বিশ্বাস যারা ভিডিওটি দেখছো, প্রায় 80% মানুষেরই তোমাদের হঠাৎ চমকে যাবা যে তোমার স্ক্রিন টাইম তুমি দেখবা 7 ঘন্টা, 8 ঘন্টা। আমার সাথে এমন হয়েছিল, মাঝে আমি একবার হুট করে স্ক্রিন টাইম দেখতে গিয়ে দেখি কি আমার স্ক্রিন টাইম প্রায় 7.5 ঘন্টা। তাহলে চিন্তা করে দেখো তো, 24 ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টাই আমরা মোবাইল দেখতেছি, আমরা মোবাইলে ফেসবুক করতেছি 3 ঘন্টা, ইনস্টাগ্রাম দেখতেছি 1.5 ঘন্টা, ইউটিউব দেখতেছি 2 ঘন্টা। হ্যাঁ, বুঝতে পারতেছো, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টাই আমরা শুধু ফেসবুক দেখি, ইউটিউব দেখি। তাহলে বাকি থাকে আর 16 ঘন্টা, এর মধ্যে 6 ঘন্টা 8 ঘন্টা তুমি ঘুমাচ্ছ, বাকি থাকে কত? আরও 8 ঘন্টা। এই 8 ঘন্টার মধ্যে তুমি কলেজে যাও, স্কুলে যাও, 6 ঘন্টা থাকো, জ্যামে পড়ো, কোচিংয়ে যাও, 6-7 ঘন্টা শেষ, খাওয়া দাওয়া করো, গোসল করো, নামাজ পড়ো, অন্যান্য কাজ করো। নিজের পড়ার সময়টা কোথায়? 24 ঘন্টায় আমরা নিজেদের পড়ার সময়টাই রাখি না, নিজেদের কাজ নিজেদের করার সময় রাখি না, বাড়ির কাজ করার সময় রাখি না। আলটিমেট ফলাফল পরীক্ষার হলে গিয়ে আমরা লিখতে পারি না, কারণ ভাই আমি তো নিজে পড়ি নাই, কোচিংয়ের টিচার পড়াইছে, ভাবছি পড়া শেষ। না, পড়া শেষ হয় নাই, নিজেকে পড়তে হবে তো, দিনের পর দিনে পড়তে হবে, না পড়লে কীভাবে পারবে? কেউ কোনো দিন পারে নাই। সো সেজন্য আমাদের স্ক্রিন টাইমটা কী করতে পারো, তুমি যখন সেটিংসে চলে গেছো, তুমি তোমার স্ক্রিন টাইমটাকে একটা লিমিট দিয়ে দিতে পারো, যে আমি 4 ঘন্টার বেশি মোবাইল দেখবো না।
দেখো 4 ঘন্টা হলেই মোবাইল তোমাকে অটোমেটিক নোটিফিকেশন পাঠাবে যে থামো, তোমার 4 ঘন্টা হয়ে গেছে, আজকে মোবাইল দেখা। বা তুমি ফেসবুকের ক্ষেত্রে এটা করতে পারো, ফেসবুকের সেটিংসে গিয়ে তুমি লিমিট সেট করে দিতে পারো যে আমি একদিনে 2.5 ঘন্টার বেশি ফেসবুক দেখবো না, বা 2 ঘন্টার বেশি আমি ফেসবুক দেখবো না। সো দেখবা 2 ঘন্টা অটোমেটিক হওয়ার পরে ফেসবুক তোমাকে মেসেজ পাঠাবে, নোটিফিকেশন পাঠাবে যে ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর 2 আওয়ার্স ইন ফেসবুক। সো তুমি বুঝে যাবা ফেসবুকে আমার আজকে 2 ঘন্টা শেষ, ফেসবুক এখন লগ আউট করে ফেলতে হবে, চলো আমি এখন পড়াশোনা করবো। এখন তুমি ভাবে ফেসবুক লগ আউট করছি, এখন ইনস্টাগ্রামে যাবো, সেক্ষেত্রে ইনস্টাগ্রামেও তুমি সিস্টেমটা ফলো করতে পারো। সো কমেন্টে একটু জানাবা যে তোমাদের স্ক্রিন টাইমটা আসলে কত। এখন ধরো তোমার স্ক্রিন টাইম হচ্ছে 6 থেকে 8 ঘন্টা। এখন এই 6 ঘন্টা 8 ঘন্টা মধ্যে তুমি যদি মনে করছো 6 ঘন্টা স্ক্রিন টাইমের মধ্যে আমি 4 ঘন্টায় পড়াশোনার কাজে লাগে, আমি 4 ঘন্টা এখানে ফেসবুকে বা ইউটিউবে ক্লাস করি বা ক্লাস দেখি বা ভিডিও দেখি শিক্ষণীয়মূলক, তাহলে হ্যাঁ তুমি ঠিক পথে আছো যে তুমি ক্লাস করতেছো, তোমার টাইমটা তুমি এভাবে কাজে লাগাচ্ছ। কিন্তু তোমার ক্ষেত্রে যদি শুধুই হয় যে ফেসবুকে স্ক্রলিং করা, পোস্ট করা, কমেন্ট করা, মেসেজিং করা, সেক্ষেত্রে ইউ আর নট অন দ্য রাইট ট্র্যাক। সো অবশ্যই তোমাকে বুঝতে হবে, তোমাকে কিছু ব্রেক নিয়ে নিয়ে কাজ করতে হবে। সো এর জন্য কি করব, আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা টানা পরে একটা ব্রেক নিই, হয়তো 5-10 মিনিট একটু হাঁটাহাঁটি করে এসে আবার একটু পড়াশোনা করি। এই ব্রেকটা নিলে আমরা আমাদের যে ব্রেইন আছে তারাও একটু রেস্ট পায়, বডিও একটু সচল হয়, রক্ত সঞ্চালন হয়। সো এই কাজের ক্ষেত্রে টেক আ ব্রেক, অর্থাৎ ব্রেক নিয়ে নিয়ে আমাদের পড়াশোনা করা উচিত। সো প্রথম পয়েন্টটা নিয়ে ভাই অনেকক্ষণ কথা বললাম, আশা করছি তোমার দ্বিতীয় পয়েন্টটা দেখার জন্য খুবই বেশি ওয়েট করছো। সো দ্বিতীয় পয়েন্টটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ এই পয়েন্টটা তোমরা হয়তো অনেকেই জানো না, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি ইলিউশন। ফ্লুয়েন্সি ইলিউশনটা কি জানো? ফ্লুয়েন্সি ইলিউশনটা হচ্ছে তুমি একটা টপিক একবার পড়ার পরে নিজে নিজে ভাবো আরে আমি তো এটাতে বস হয়ে গেছে, আমি এই টপিক পারি। ধরো তুমি বাংলা বিলাসী গল্পটা পড়ছো, বা তুমি হচ্ছে পারে অন্য একটা ম্যাথ করেছো, একটা টপিকের ম্যাথ করেছো, বা ইংরেজি প্রথম পথে করে একটা টপিক পড়েছো, তুমি ভাবছো আরে ভাই আমি তো এটাতে জোস, আমি তো একদম মানে বস হয়ে গেছে, আমি সব পারি। এটা একটা ইলিউশন। ইলিউশন মানে কি, আমরা আমাদের নিজেদের কল্পনার জগতে চলে যাচ্ছি। সো এই কল্পনার জগতে না গিয়ে তোমাকে যেটা করতে হবে, পড়েছো, বইটা অফ করো। তুমি ধরো আজকে বাংলা একটা গল্প পড়েছো, বইটা অফ করো। বইটা অফ করে নিজেকে বলো, এখন ধরো তুমি এমনি বসে আছো, তুমি এই গল্পটা পড়ে, ধরো বিড়াল গল্পটা পড়লা বা একটা অন্য একটা কবিতা পড়লা। সো এখন তুমি নিজেকে 3 থেকে 5 মিনিট সময় দাও, পুরো গল্পে তুমি পড়ে কী কী তোমার মনে আছে, লাইন টু লাইন বলি নাই, কী কী তোমার মনে আছে, কী কী টপিক তোমার ছিল, গল্প কবিতা কবি কী বোঝাতে চাইছে, পাঠ পরিচিতিটা আসলে নিজের ভাষায় একটা পাঠ পরিচিতি মুখে বলো তো, চিন্তা করো আচ্ছা 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 হ্যাঁ ও তো এটা করছিল, আহলাদি ওখানে গেছিলো, সো এই জিনিসগুলো হয়েছিল। ধরো তোমার নাটক যেটা পড়লা গল্পে, সো এই জিনিসগুলো কিন্তু তোমার আইডিয়াটাকে আরও বেশি সুন্দর করে দিবে। সো আমাদের ইলিউশনের মধ্যে আমরা যেন না থাকি। সো আমরা রিডিং পড়ে রিসাইট করতে হবে, রিডিং পড়ার সাথে সাথে রিসাইট করতে হবে। রিসাইট মানে না দেখে পড়া, ওকে? সো এই জিনিসটা খেয়াল করবা যে তোমার পড়া মানেই যে পড়া হয়ে গেছে তা না, পড়ার পরে নিজে নিজে একটু চিন্তা করবা তুমি আসলে কী শিখছো, তুমি কী কী স্টেপ ফলো করছো, এই ম্যাথটা করার সময় তুমি ফলো করছো, একটু চিন্তা করো বই খাতা কলম অফ করে। তাহলে দেখবা তোমার মধ্যে পড়াটা কিন্তু আরও ভালোভাবে তোমার স্মার্ট ওয়েতে তোমার পড়াটা তোমার মেমোরিতে আরও বেশিক্ষণ সময় থাকবে। সো এই বিষয়টা যদি আমরা বুঝে যাই, থার্ড ওয়ান ইজ টেস্ট অ্যান্ড টিচ। টেস্ট কি ভাইয়া? মডেল টেস্ট। ধরো তুমি একটা টপিক পড়েছো, আমাদের অনেক গাইড বুক বা শিট বুক বা আমরা আমাদের ক্লাসে যেগুলো করি, সেই ক্লাসে কী করি আমরা, একটা টেক্সট বুক, ধর একটা বই পড়েছো, একটা গল্প পড়েছো, গল্পের পরে দেখবে যে 200-300টা এমসিকিউ আছে, ওখানে বোর্ড কোশ্চেন আছে। বলছি না সব এমসিকিউ একসাথে সলভ করে ফেলো, বাট বোর্ড ওয়াইজ বা কলেজ ওয়াইজ কিছু কোশ্চেন আছে, এমসিকিউগুলো একটু সলভ করো। দেখবা যে পড়ার সাথে সাথে যদি তুমি এগুলো সলভ করো, তোমার পড়াটা অটোমেটিক এখান থেকেও কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। এবং লাস্টলি কী বলছে, টিচ। টিচ মানে কি জানো, তুমি তোমার কোনো ফ্রেন্ডকে জিনিসটা একটু বোঝাবা। ধরো তুমি আজকে একটা ম্যাথ করছো, এই ম্যাথটা করার পরে তুমি পরের দিন কলেজে গেছো বা স্কুলে গেছো, তুমি হুট করে দেখলা তোমার ফ্রেন্ড ওই টপিকটা পারতেছে না, বা তুমি জানো যে ওর ওখানে সমস্যা, তুমি বলো আরে মামা তুই এটা বুঝোস না এখনও, ও হয়তো বললো না রে এখনও বুঝি নাই, কী করবো বুঝতেছি না, এখন কি করা যায়, সামনে পরীক্ষা বা যাই হোক। তুমি বলা আচ্ছা মামা চিন্তা করিস না, আমি কালকে এটা পড়ছি, আচ্ছা আমি এভাবে শিখছি, দাঁড়া তোকে আমি শিখাই। সো তুমি যদি তোমার ওই পড়াটাই ওকে আবার একটু শেখাও, তুমি ওকে বোঝানোর চেষ্টা করো, একটা মানুষ কখন আরেকজনকে বুঝাইতে পারে যখন সেই জিনিসটা নিয়ে ভালোভাবে জানে। সো তুমি যদি নিজের জিনিসটা ভালো করে জানো, আরেকজনকে শিখাতে যাও, তখন কিন্তু অটোমেটিকভাবে তোমার পড়াটা রিভাইজ তো হবে, অটোমেটিকভাবে তোমার মধ্যে একটা টিচিং স্কিল বাড়বে, কমিউনিকেশন স্কিল বাড়বে, এবং একই সাথে ওই পড়াটা নিয়ে তোমার একটা ব্যাপক আইডিয়া হয়ে যাবে। সো এর জন্য কী করবা, আশেপাশের মানুষকে বা ছোট
ছোটোজনকে চেষ্টা করবা যদি তারা চায় তুমি তাদেরকে একটু টিচ করানো, অর্থাৎ তাদেরকে একটু পড়াও, বা নিজেও কিন্তু নিজেকে টিচ করানো যায়। সাপোজ ধর তুমি একটা ম্যাথ দিলা, হ্যাঁ আচ্ছা দেখো এই ম্যাথের পর এই স্টেপটা আমি এভাবে ফলো করবো আমরা, এটা আমরা, তুমি ধর টিচার, তুমি টিচার হয়ে নিজেকেই পড়াও। সো এটা যখন তুমি একটু করতে যাবা তোমার কিন্তু নিজের মধ্যে একটা ব্যাপার আসবে যে ওই ব্যাপারটা নিয়ে আর ভালো আইডিয়া নিব। সো টিচ এবং টেস্ট করে কিন্তু নিজেদের যে হার্ডওয়ার্কটা সেটাকে স্মার্ট ওয়েতে মেমোরিতে রাখা যায়। সো আমাদের ফোর্থ পয়েন্ট যেটা স্লিপ সাইকেল, এটা নিয়ে ভাইয়া স্লিপ সাইকেল আমাদের আসলে বাংলাদেশের মানুষের, আমাদের যে ইয়াং জেনারেশন আমরা আছে আমাদের আসলে অনেকেরই ঠিক নাই। সো সেটা আমার নিজেরও হয়তো বা অনেক সময় আমাদের ঠিক থাকে না, হ্যাঁ এক্সাম আসলে আসলে সেগুলো আরও ঝামেলা হয়ে যায়। কিন্তু সায়েন্স কি বলে, সায়েন্স বলে তুমি যদি ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত যে পড়াটা পড়বা সেটা তোমার মেমোরিতে সবচেয়ে বেশি থাকে। অর্থাৎ মর্নিংয়ের 4 AM থেকে 8 AM যদি তোমার যে পড়াটা তুমি পড়বা, যে কাজগুলো তুমি করবা, সেই মেমোরিতে তোমার সবচেয়ে বেশি ভালো থাকবে। সো চেষ্টা করতে হবে যে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে রাতে, কারণ তুমি যখন রাতে ঘুমাবা তাড়াতাড়ি, রাতে ঘুমটা প্রপার হবে, ব্রেন যখন রেস্ট পাবে ব্রেন কিন্তু অটোমেটিকভাবে তোমার পড়াটা ব্রেইনে ক্যাপাসিটিও রাখার চেষ্টা করবে। সো এটা সায়েন্স বলে। এবং আমরা যদি আমাদের ধর্মীয় দিক থেকেও দেখি ফজর নামাজটা কেন ওই টাইমে রাখা হয়েছে বলো তো? কারণ তুমি সকালে উঠবা, কাজ করবা, যে কাজগুলো গুছিয়ে নেওয়ার যায়, পড়াশোনা করা যায় সেগুলো করে নিবা। সো কেন তুমি যদি দেখো যারা কোরআন শরীফ মুখস্থ করছে, হাফেজ হচ্ছে, তারা সকাল থেকে উঠে কিন্তু পড়াশোনা করে। কেন? ওই টাইমে তোমার আবহাওয়া ভালো থাকে, শব্দ দূষণ থাকে না, তুমি ঠান্ডা মাথায় নিজের পড়াটা গুছিয়ে নিতে পারবে। এবং অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা সকালে উঠেই পড়ে। এখন ভাইয়া আমার তো রাতে পড়া ভালো হয়, এখন সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে ভাই আমার রাতেই পড়াটা বেশি ভালো হয়, সেক্ষেত্রে তুমি সেটা ফলো করতে পারো। বাট আমি যেটা স্ট্যান্ডার্ড আর কি সেটা তোমাকে বলছি যে সকাল 4টা থেকে সকাল 8টা পর্যন্ত তোমার পড়াটা বেশি ভালো হয়। সো এই টাইমে তুমি যে কোনো কঠিন সাবজেক্ট পড়তে পারো, যেমন ম্যাথ যদি তোমার কঠিন লাগে ম্যাথ পড়তে পারো, বা যে কোনো যদি মুখস্থ করার কোনো বিষয় থাকে, ভোক্যাবুলারি বলো বা বাংলা দ্বিতীয় পত্রের কোনো মুখস্থ করার কোনো বিষয় আছে, তুমি ওই টাইমে এই বিষয়গুলো একটু ফলো করতে পারো। তাহলে দেখবা যে তোমার পড়াটা মানে তুমি কম পরিশ্রম করে ভালো রেজাল্ট করতে পারছো। সো বাকি টাইম সন্ধ্যা রাতে তুমি অন্যান্য টাইমে অন্যান্য জিনিসগুলো পড়তে পারো। সো স্লিপ সাইকেলটা ঠিক করতে হবে, অর্থাৎ আমরা যেন রাতে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব এবং একই সাথে সকালে তাড়াতাড়ি উঠে পড়া শুরু করে দিব। এবং তারও সাথে যেটা দুপুরে যদি পারো আধা ঘন্টা 1 ঘন্টার একটা ছোট ন্যাপ নিতে পারো বা ঘুমাতে পারো, সেক্ষেত্রে তোমার ব্রেনটা একটু রেস্ট হবে এবং পরবর্তী কাজগুলো তোমার করতে আরও বেশি তুমি শক্তি পাবা এবং এনার্জি পাবা। সো নিজেকেও কিন্তু রেস্ট দিতে হবে, তাহলে তুমি হার্ডওয়ার্ক না করে স্মার্ট ওয়েতে কাজ করতে পারবা। দ্য লাস্ট পয়েন্ট, স্টাডি উইথ রিয়েল লাইফ এক্সাম্পল। তুমি একটা জিনিস পড়লা, ধরো তুমি ইকোনমিক্সের একটা টপিক পড়লা যে প্রাইস কীভাবে বাড়তেছে, প্রাইস ইলাস্টিসিটি নিয়ে জানলা, কি কেন হলো, তুমি একটু চিন্তা করো প্রেজেন্ট লাইফে এক্সাম্পলে, যে তুমি যখন বাজারে যাচ্ছ, আচ্ছা কী জন্য আজকে এই জিনিসটার দাম এত বেশি বেড়ে যাচ্ছে, হ্যাঁ তুমি কী জন্য পেঁয়াজের দাম এত বেড়ে যাচ্ছে, তুমি নিউজে দেখতেছো যে পেঁয়াজ তো সংকট, দেশে পেঁয়াজের সংকট হয়ে গেছে, বন্যার জন্য পেঁয়াজ নষ্ট হয়েছে। হ্যাঁ তুমি যে রিয়েল লাইফ এক্সাম্পলটা দিয়ে মনে রাখলাম, আমি খুবই ইজি একটা এক্সাম্পল তোমাকে বললাম। সো যে কোনো কিছুই তুমি পড়ো না কেন, তুমি ফিজিক্স পড়ো, তুমি কেমিস্ট্রি পড়ো, তুমি চেষ্টা করবা, সব কিছুই হয়তো পারা যায় না, বাট রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে মনে রাখার জন্য যেন তুমি সেটা বুঝো যে আসলে কি একটা প্যাসেজ পড়তেছো ইংরেজিতে, সেই প্যাসেজটাতে আসলে নিজের রিয়েল লাইফ এক্সাম্পল কীভাবে মিলিয়ে পড়া যায় সেই জিনিসটাও কিন্তু দেখতে হবে। সো রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে যদি কিছু পড়ো, সেই পড়াটা তোমার কাছে লাইফে বেশি দিন মনে থাকবে বলে আমরা মনে করি। সো এই 5টা পয়েন্ট যদি তুমি ফলো করো, একটু চিন্তা করতো কোন 5টা পয়েন্ট ছিল, আমি আবার দেখাচ্ছি, বাট নিজেরা একটু চিন্তা করে বলতে পারো। সো এই 5টা পয়েন্ট তুমি ফলো করে কিন্তু তোমার পড়াশোনাকে একটি স্মার্ট ওয়ে করতে পারো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, অথবা আমাদের ইউটিউবে ভিডিওতে লাইক দিয়ে দাও, শেয়ার করে দাও ফ্রেন্ডদের সাথে, যেন সবাই সম্পর্কে জানতে পারো। এবং একই সাথে আমাদের এডুকেশন যেহেতু একটা এডুকেশন প্ল্যাটফর্ম, আমাদের এইচএসসি কোর্স আছে, আমাদের ইবিআই কোর্স এবং বিজনেস স্টাডিজের কোর্স আছে, এবং আমাদের সম্পর্কে যদি জানতে চাও, আমাদের কোর্স সম্পর্কে জানতে চাও, আমি কোর্স সম্পর্কে কোনো মার্কেটিং করছি না এখানে, বাট কোর্স সম্পর্কে যদি জানতে চাও, আমাদের এডুকেশনের অফিসিয়াল যে নাম্বার আছে হেল্পলাইন, সেই নাম্বারে কল করে ফেলতে পারো। এবং একই সাথে আমাদের এইচএসসি 2025 টার্গেট A+ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো ফ্রিতে। সো যারা এইচএসসি স্টুডেন্ট আছো 25-26 ব্যাচে, তারাও যুক্ত হয়ে যেতে পারো। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এখন থেকে হার্ডওয়ার্কও করবো, বাট স্মার্ট ওয়েতে করবো, স্মার্ট হার্ডওয়ার্ক করে নিজেদেরকে এগিয়ে রাখার চেষ্টা করবো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।